নমস্কার বন্ধুরা, এসআইআর হেয়ারিং সংক্রান্ত একটা বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিও। সাম্প্রতিক তথ্য অনুযায়ী এসআইআর এর শুনানি থেকে প্রায় ৪২ লক্ষ ভোটার আপাতত বাদ পড়েছেন। অর্থাৎ এই বিপুল সংখ্যক ভোটারকে এখন আর হেয়ারিংয়ের জন্য ডাকা হবে না। তবে দ্বিতীয় পর্যায়ে কারা নোটিশ পেতে পারেন এবং কী কারণে নোটিশ পাঠানো হবে সেই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমরা সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানব। দ্বিতীয় পর্যায়ের হেয়ারিং কবে থেকে শুরু হচ্ছে, কোন কোন কারণে নোটিশ পাঠানো হতে পারে, নোটিশ এলে কি করবেন, আর কাদের একেবারেই চিন্তার কোনো কারণ নেই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তবে শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি দরকারি মনে হলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো কি বলছে সাম্প্রতিক আপডেট? পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নিবিড় সংশোধনের সময় নির্বাচন কমিশনের কাছে তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছিল বিপুল সংখ্যক ভোটারের ক্ষেত্রে। প্রথমে বলা হয়েছিল প্রায় ১,৬৭,০০,০০০ ভোটারের তথ্যে গরমিল রয়েছে। পরে সেই সংখ্যা কমে দাঁড়ায় ১,৩৬,০০,০০০-এ। সর্বশেষ আপডেট অনুযায়ী এই সংখ্যা আরও কমে বর্তমানে হয়েছে প্রায় ৯৪,৪৯,০০০, অর্থাৎ প্রায় ৪১,৫১,০০০ ভোটারের নাম তথ্যগত অসঙ্গতির তালিকা থেকে বাদ পড়েছে, যা অনেকটাই স্বস্তির খবর। কী ধরনের অসঙ্গতি ধরা পড়েছিল? নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এক ব্যক্তির সঙ্গে অস্বাভাবিকভাবে ৫ থেকে ৬ জন ভোটারের লিঙ্ক করা হয়েছে। বাবার সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য ১৫ বছরের কম, আবার কোথাও সেই পার্থক্য ৫০ বছরেরও বেশি। কোথাও ঠাকুরদা ও নাতির বয়সের হিসাব বড় অসামঞ্জস্য। এই ধরনের তথ্য সমস্যার কারণেই এতগুলি নাম চিহ্নিত করা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে কাদের নোটিশ যেতে পারে? দ্বিতীয় পর্যায়ে মূলত যেসব ক্ষেত্রে নোটিশ পাঠানো হতে পারে, যারা এসআইআর ফর্ম পূরণের সময় নিজের নাম না দিয়ে আত্মীয়ের নাম অর্থাৎ বাবা মা দাদু ঠাকুমা উল্লেখ করেছেন, যাদের ক্ষেত্রে একেই অভিভাবকের নাম রয়েছে ৬-এর বেশি ভোটার যুক্ত হয়ে গেছে, তথাকথিত প্রজেনিং ম্যাপিং সংক্রান্ত জটিলতা রয়েছে এমন ভোটাররা। এই ধরনের প্রায় ২৪ লক্ষ ভোটারের জন্য নোটিশ প্রস্তুত করা হয়েছে বলে জানা যাচ্ছে। নোটিশ এলে কী করবেন? এখানে ভয়ের কিছু নেই। নির্বাচন কমিশন যে ১৩ ধরনের বৈধ নথির তালিকা দিয়েছে, সেই তালিকার মধ্যে আপনার যদি বৈধ কাগজপত্র থাকে তাহলে নোটিশে উল্লেখ করা তারিখ ও স্থানে বা অরিজিনাল ডকুমেন্ট নিয়ে হাজির হবেন। যাচাই সম্পন্ন হলেই আপনার নাম ভোটার তালিকায়, চূড়ান্ত ভোটার তালিকায় বহাল থাকবে। সমস্যা শুধুমাত্র তাদের ক্ষেত্রে হতে পারে যারা কোনোভাবেই নিজেদের বৈধ পরিচয় প্রমাণ করতে পারবেন না। কাদের একেবারেই চিন্তা করার দরকার নেই। এখানে বলা হয়েছে যাদের কোনো নোটিশ আসেনি, যাদের কাছ থেকে কোনো অতিরিক্ত নথি চাওয়া হয়নি, তাদের জন্য কোনো ঝামেলা নেই। এই ভোটারদের নাম স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হবে, যা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হওয়ার কথা। তাহলে এই ছিল আজকের ভিডিওতে। তবে এখানে শাসক দলের পক্ষ থেকে দাবি উঠেছে যাদের তথ্যে অসঙ্গতি রয়েছে তাদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হোক। আপনি কি মনে করেন এই ধরনের তালিকা প্রকাশ করা উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এই ধরনের নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।